সো এতটুকু পর্যন্ত ঠিক ছিল আমার n ইকোয়ালস টু যখন 4 ছিল, বাট কারো মাথায় একটা কোশ্চেন আসে না যে ধরেন আমার n ইকোয়ালস টু আচ্ছা n ইকোয়ালস টু যখন 4 ছিল ম্যাক্সিমাম কি হতে পারতো বা ভ্যালু আমি ইনসার্ট করতে পারতাম তিনটা, 1 2 3টা। সো ধরেন হলো গিয়ে আমার অলরেডি 10 15 17 ছিল, এখন আমি হলো গিয়ে ইনসার্ট করতে চাচ্ছি 20। সো আমি তখন কি করতাম, 20টাকে লাস্টে হল বা হলো গিয়ে এখানে অ্যাকচুয়াল সিকোয়েন্স যেটা সেখানে বসাতাম। এই ক্ষেত্রে আমার 20টা বসবে ধরেন লাস্টে, বসলো, বসার পর কি আমি স্প্লিট করতাম না, স্প্লিট যখন করতাম মাঝখান বরাবর বা হলো গিয়ে একবারে মাঝ বরাবর স্প্লিট করতাম, রাইট? সো স্প্লিট করলে আমার বাম দিকে দুইটা ভ্যালু যাচ্ছে, ডান দিকে দুইটা ভ্যালু যাচ্ছে। সো এটা হলো কি n ইকুয়ালস টু যখন 4 ছিল, বাট হোয়াট ইফ n ইকুয়ালস টু 3? n n ইকুয়ালস টু যদি আমার 3 হয়, তখন আমার বক্সের মধ্যে কয়টা ভ্যালু বসবে প্রত্যেকটা নোডে? দুইটা। দুইটা, n মাইনাস 1 করলে। সো আচ্ছা ভুল রাখছি। সো আমার হলো কি এটাকে বক্স বলতে পারেন বা হলো কি ধরেন নোট বলতে পারেন। সো যখন আমার n ইকুয়ালস টু 3 দেওয়া থাকবে অর্ডারের ভ্যালু, তখন কি আমি জাস্ট দুইটা করে ভ্যালু ইনসার্ট করতে পারবো, ধরেন এখানে 10 15। এখন আমার কোশ্চেন হলো আমি তো এখানে ধরেন আহ, নতুন একটা ভ্যালু আসছে, আমার এটা ইনসার্ট করতে হবে 10 15 17 আমার ইনসার্ট করতে হবে। সো 17 ধরেন কোথায় বসার কথা, লাস্টে বসার কথা। এখন আমি স্প্লিটটা কিভাবে করব? ইকুয়ালি আমি স্প্লিট করতে পারতেছি না, রাইট? সো এটার ক্ষেত্রে যেটা করবেন, সো এখানে দুই ধরনের টেকনিক আছে, একটা হলো লেফট বায়াস ট্রি, একটা রাইট বায়াস ট্রি। সো অলরেডি বুঝতে পারতেছেন যে কি হয়, লেফট বায়াস যেটা সেটা হলো কি লেফট সাইডে হলো একটা ভ্যালু বেশি থাকবে, আর যদি আপনি রাইট বায়াস করেন রাইট সাইডে একটা ভ্যালু বেশি থাকবে। সো আমার রিকমেন্ডেশন হলো আপনারা সবসময় রাইট বায়াস করবেন। রাইট বায়াস করলে কি আপনার হলো ধরেন ইয়াটা মানে অ্যালগোরিদম যেটা শিখিয়েছি ওটা হলো ঠিক থাকে, কোনো হলো প্রবলেম হয় না। সো চাইলে লেফট বায়াসও করতে পারেন, বাট লেফট বায়াস করলে একটু প্রবলেম হতে পারে। সো লেফট বা রাইট বায়াস যদি আমি করি তখন কি করবেন, স্প্লিটটা। সো আমার ধরেন এখানে তিনটা ভ্যালু থাকবে, তো আমি যেহেতু ইকুয়ালি করতে পারতেছি না, ডান দিকে একটা ভ্যালু বেশি থাকবে। সো স্প্লিট যখন করব তখন এভাবে স্প্লিটটা হবে যে 10 বাম দিকে থাকতেছে আর 15 আর 17 ওটা মিলে আমার আরেকটা নোট ক্রিয়েট হচ্ছে। এতটুকু ক্লিয়ার? এটা কি আমার রাইট বায়াস, মানে কি ডান দিকে আমার একটা ভ্যালু বেশি আসতেছে। আর যখন ধরেন মানে আপনি যদি রাইট বায়াস ইউজ করেন, সো পুরো ট্রি ইনসার্শনের সময় একদম শুরু থেকে শেষ স্টেপ পর্যন্ত প্রত্যেকটা স্প্লিটিং এর ক্ষেত্রেই কিন্তু আপনার রাইট বায়াস ইউজ করতে হবে। সো এমন হবে না যে আপনি একবার লেফট বায়াস ইউজ করছেন স্প্লিটিং এ আর একবার রাইট বায়াস ইউজ করছেন, এমন না। আপনি যদি ফার্স্টে লেফট বায়াস ইউজ করেন, প্রত্যেকটা প্রসিডিওরে আপনার লেফট বায়াস ইউজ করতে হবে। সো এটা বুঝছেন সবাই, লেফট বায়াস রাইট বায়াস? ইয়েস স্যার। আচ্ছা, সো এরপর আরেকটা জাস্ট আরেকটা কথা বলি ইনসারশনের ক্ষেত্রে। আমরা তো ধরেন এক্সাম্পল হিসাবে ইয়া দেখেছি যে ভ্যালু ইনসারশন বা হলো কি নিউমেরিক ভ্যালু ইনসারশন দেখেছি, যে ধরেন এখানে 10 ছিল, বাম দিকে আমার ধরেন 9, এই সাইডে আমার ধরেন 15 এরকম। বাট এটাও হতে পারে বা স্লাইডে অলরেডি দেখা মানে দেওয়া আছে, আপনারা দেখবেন যে ওয়ার্ড হিসেবেও কিন্তু আমার ইনসারশনগুলো আসতে পারে। সো ওয়ার্ড হিসেবে যদি আসে তখন বেসিক্যালি কি আমরা কিভাবে কাউন্ট করব, ধরেন আমার হলো গিয়ে দুইটা ভ্যালু এ এ বি আছে একটা। সো আচ্ছা, আমার হলো কি এ আছে, এখন আমি যদি ধরেন বি ইনসার্ট করতে চাই, বি কি আমার হলো কি আস্কি ভ্যালুতে কি এর পরে আসে না, তার মানে কি বিটা আমার ডান দিকে যাবে। সি যদি আবার ইনসার্ট করতে চাই, এর ডান দিকে গেল, আবার বি এর থেকে ডানে আসবে। এরকম করে আমার হলো কি মানে ডিকশনারি অর্ডারে হলো কি ইনসারশনগুলো হবে। তো এমন যদি হয় যে দুইটার ভ্যালু মানে দুইটা এরকম ভ্যালু দেওয়া আছে, দুইটার ফার্স্ট ইয়ার স্টার্টিং এর এ, পরে হলো তাহলে এরকম হলে পরের মানে ক্যারেক্টারগুলো চেক করবেন যে একটা হলো এ বি সি দেওয়া আর একটা এ সি সি বা এ ডি ই দেওয়া, তার মানে কোনটা আগে আসবে? এ বি সি আগে আসবে, কারণ কি এরপরে বি হলো গিয়ে ডি এর থেকে আগে আসতেছে। সো এরকম অ্যালফাবেটিক্যাল আসলে তখন আর কি এভাবে জিনিসটা হ্যান্ডেল করবেন, ঠিক আছে? সো প্রিটি সিম্পল। আমরা ইনসারশন লাস্ট ক্লাসে দেখেছিলাম। আর
আজকে হলো গিয়ে জাস্ট আমরা ডিলিশনের পার্টটা দেখব। সো ডিলিশন নিয়ে একটু প্রবলেম আছে, মানে হলো গিয়ে ইনসারশনের মতো আহ, খুব একটা ইজি না। কিছু আমার হলো গিয়ে কেস হ্যান্ডেল করা লাগে, এটা হলো গিয়ে একটু মনে রাখতে হবে যে কোন কেসে কোন ধরনের অপারেশনগুলো হচ্ছে। সো এখানে অ্যাকচুয়ালি সুডোকোড দেওয়া নাই, সুডোকোড দিলে হয়তো জিনিসটা আরো বেশি কমপ্লিকেটেড হয়ে হয়ে যেত। আমি প্রত্যেকটা কেসের জন্য কিভাবে ডিলিশনটা হচ্ছে এটা একটু দেখাবো, আপনারা একটু ভালো মতো দেখবেন এটা, ঠিক আছে? কারণ এটা একটু ক্রিটিক্যাল, ডিলিশনের পার্টটুকু। আর যেখানেই বুঝবেন না আমাকে সাথে সাথে আনমিউট করে জানাবেন যেখানে বুঝতেছি না। আমি হলো কি ওই মানে মিটের ট্যাবে নেই, সো একটু ভয়েস রেজ করবেন। আচ্ছা, সো লাস্ট ক্লাসে যেটা বললাম যে ধরেন আমার আহ, আহ, আচ্ছা হ্যাঁ, সো ডিলিশনের জন্য আমার 5টা কেস আছে, 5টাই দেখি। সো লাস্ট ক্লাসে যেটা বলছিলাম, আমার হলো ইনসারশনের ক্ষেত্রে বা হলো বা আমার ট্রি এর ক্ষেত্রে আমার একটা অর্ডারের ভ্যালু দেওয়া থাকবে, রাইট? এন এর ভ্যালু, এন এর ভ্যালু আমার একটা দেওয়া থাকবে। সো আমি এখানে ধরেন এই ট্রিটার জন্য আমার এন এর ভ্যালু দেওয়া আছে 4 হলো। তার মানে ম্যাক্সিমাম চাইল্ড কয়টা থাকবে আমার? চাইল্ড মানে ধরেন এটা যদি আমার রুট হয়, ওর হলকে একটা দুইটা, এইটার জন্য 3টা চাইল্ড। বাট ম্যাক্সিমাম চাইল্ড কয়টা হতে পারবে? ম্যাক্স চাইল্ড ওটাও আমার ইকুয়ালস টু এনই হবে, বা হলকে 4টাই হবে। এক সেকেন্ড, হ্যাঁ। সো ম্যাক্সিমাম চাইল্ড আমার 4টা হতে পারবে, আর মিনিমাম চাইল্ড কত হতে পারবে আমার? n/2 গেল। এরপর ম্যাক্সিমাম কি কয়টা হতে পারবে? কি কোনটাকে বলতেছি আমি? যে লিফ নোডে আমার হলো প্রত্যেকটা নোডে ম্যাক্সিমাম কয়টা করে ভ্যালু থাকতে পারতেছে। সো ম্যাক্সিমাম কি কোস্ট হবে n-1। এই ক্ষেত্রে আমার কত আসতেছে? আমার 4-1 ইকুয়ালস টু 3। সো দেখতে পারতেছেন যে অলরেডি আমার হলো যেই নোটগুলো আছে ওইখানে একটা দুইটা তিনটা, ম্যাক্সিমাম 3টা ভ্যালু করে পসিবল। আর মিনিমাম কি কয়টা থাকতে পারবে সেটা হলো n/2 -1। সো আমার n এর ভ্যালু 4, তো এই ক্ষেত্রে হলো 4/2, 2 আসে, -1 করলে 1 আসে। সো আমার এই যখন n ইকুয়ালস টু 4, তখন আমার মিনিমাম একটা করে কি থাকতেই হবে। এগেইন কি থাকতে হবে বলতে কি বোঝাচ্ছি? আমার লিফ নোডে যে নোডটা থাকবে ওটা মিনিমাম একটা ভ্যালু থাকতেই হবে। এমন না যে মানে 0টা ভ্যালু থাকা যাবে না। এটা হলো অর্ডার ভ্যালুর উপর ডিপেন্ড করে। অর্ডার ভ্যালু যদি আরো বড় হয় তখন দেখা যাবে যে 2টা 3টা করে হলো মিনিমাম কি থাকা রাখতে পারে। সো n ইকুয়ালস টু যখন 4, আমার লাস্টে লিফ নোডে আমার যে ধরেন নোডটা একটা যে কোনো ভ্যালু থাকাই লাগবে, এমটি থাকা যাবে না আর কি। ওকে, এতটুকু যদি বুঝি, সো ডিলিশনের ক্ষেত্রে যেটা হবে আমার ধরেন, আচ্ছা মিনিমাম কিটা আমার 1 দিলাম যখন n ইকুয়ালস টু 4। সো ডিলিশনের ক্ষেত্রে যেটা হবে, সো বামে যেটা সেটা ধরে না হলো আমার ডিলিশনের আগে হলো স্টেটটা, আর ডান দিকে হলো আমি কোনো একটা ভ্যালু ডিলিট করার পরে যেই স্টেটটা সেটা আর কি দেখানো হয়েছে এখানে। সো আমাকে আচ্ছা ডিলিশনের ক্ষেত্রে ধরেন আমাকে এরকম একটা ট্রি দেওয়া আছে, ট্রি দেওয়ার পর আমাকে বলল যে এই ট্রি থেকে আমাকে 7 ডিলিট করতে। সো এখন দেখি আমরা 7টা কিভাবে ডিলিট করব। সো কেস 1 দেখি আমরা ফার্স্টে, যে কেস 1-এ কি বলছে, যে নাম্বার অফ কিস ইজ গ্রেটার দেন মিনিমাম কিজ অ্যালাউড। আচ্ছা, সো আমার 7 ডিলিট করতে বলছে। সো আমি ফার্স্টে 7কে খুঁজি আমার কোথায় আছে আমার এই ট্রি এর মধ্যে। সো ফার্স্টে আমি চেক করি, ফার্স্টে হলো 15। সো 7 কি আমার 15 থেকে ছোট? তাহলে কি আমি বাম দিকে যাব 15-এর, আসলাম, তারপর 7 5-এর থেকে বড় অ্যান্ড 10-এর থেকে ছোট, তার মানে কি মাঝে বরাবর যে লিঙ্কটা সেই লিঙ্ক দিয়ে আমি নিচে নামলাম। এরপর এই নোডে এসে কি আমি 7কে পেয়ে গেলাম না? ওকে, সো এখন আমাকে যেটা বলছে কেস 1 যেটা, যে আমি যেই নোড থেকে ভ্যালুটাকে ডিলিট করব ওই ভ্যালুতে যতগুলো কি আছে ওটা ইজ গ্রেটার দেন মিনিমাম কিজ অ্যালাউড। মানে কি বোঝাচ্ছে? আমার এই নোডটায় এখন কারেন্টলি কয়টা নোড আছে? 3টা, ইজ গ্রেটার দেন
মিনিমাম কি ইজ অ্যালাউড কত, মিনিমাম কি আমার 1। সো এই প্রথম কন্ডিশনটা আমার ফুলফিল করতেছে বা কেস ওয়ানে পড়ে যাচ্ছে আমার এই ইয়াটা, যে আমি যেই নোড থেকে ভ্যালু ডিলিট করব ওই নোডের এখন কি যতগুলো কি আছে নাম্বার অফ কিজ ইজ গ্রেটার দেন মিনিমাম কি ইজ অ্যালাউড, মানে 3 ইজ গ্রেটার দেন 1। এতটুকু বুঝছেন সবাই? আচ্ছা, সো যদি বুঝে থাকেন, সো যদি হলো কি আমি যেই নোট থেকে ডিলিট করব ওটা যদি আমার নাম্বার অফ কিস মিনিমাম কি থেকে মানে গ্রেটার হয়, তখন আমি কি করব, আমাকে যেই ভ্যালুটা ডিলিট করতে বলছে বা 7 ডিলিট করতে বলছে, আমি সিম্পলি 7টাকে জাস্ট ভ্যানিশ করে দেব বা ডিলিট করে দেব। সো এটা যখন করব, করার সময় আমি একটু চেক করব যে এই ভ্যালুটাকে আমার ইন্ডেক্সেও আছে কিনা। সো ইন্ডেক্সে নাই, সো ওখান থেকে ডিলিট করা লাগতেছে না। সো আমি যখন ডিলিট করব, এটা আমার ইনিশিয়াল স্টেট ছিল 7 ডিলিটের আগে। এরপর দেখেন আমি হলো গিয়ে আমার পরের স্টেটে আসি, এই নোটটা থেকে দেখেন এখন 7 চলে গেছে, আর অন্য কোথাও কোনো চেঞ্জেস আসে নাই। সো এটা বুঝছেন সবাই, কেস ওয়ানের ফার্স্ট সিনারিওটা? জি স্যার, বাট এখানে যদি স্যার এন এর মানটা অড হয় তখন কি হবে? লাইক 4 এর জায়গায় যদি 5 হয় তখন তো মিনিমাম কিটা 5/2 - 1, ওটা তো হ্যাঁ, একটা। ইয়া নেবেন আপনি, মডুলাস ভ্যালু নেবেন। সো আপনার হলে কি ধরেন 5/2, যে ভ্যালুটা আসবে মডুলাস -1 করবেন। জি স্যার, বুঝেছি। ওকে, আচ্ছা। সো এটা ছিল আমার ফার্স্ট কেস। সো ফার্স্ট কেস যদি বুঝে থাকেন, মানে ফার্স্ট কেসের প্রথম একটা সিনারিও, এবার সেকেন্ড সিনারিওতে আসি। সো এটাও ফার্স্ট কেস সিরি, এখন সিনারিওটা একটু ডিফারেন্ট। সেটা হলো কি আমাকে এরকম একটা কি মানে ট্রি দেওয়া আছে, আমাকে বললো যে 15কে ডিলিট করতে। সো সার্চ করি, সো বি প্লাস ট্রিতে আমার হলো ভ্যালু যেগুলো সবগুলো কিন্তু আমার নোডে লিফ নোডে গিয়ে থাকে আমার। আমি যখন আচ্ছা, আজকের ক্লাসে মানে আগেই বলে রাখি যে হলো গিয়ে ধরেন আমার লিফ নোড যেটা, লিফ নোডের মধ্যে প্রত্যেকটা ভ্যালুকে আমি কি বলতেছি। সো এখানে কি এটা একটা লিফ নোড, এটা একটা লিফ নোড, আর এই লিফ নোডের মধ্যে ভ্যালু কি কি আছে 5 এন্ড 9, এগুলো হলো এক একটা কি অর ডেটা। আর উপরে যেগুলো আছে যেগুলো নন লিফ নোড বা ইন্টারনাল নোড, রুট হতে পারে বা হলো গিয়ে এই নোডগুলো হতে পারে, এগুলোকে আমরা ইন্ডেক্স বলবো। ঠিক আছে? সো অ্যান্ড বি প্লাস ট্রিতে ডেটা সবসময় লিফ নোডেই থাকে। তো আপনাকে যদি বলে 15 ডিলিট করতে, মাথায় রাখবেন 15টাকে আমার লিফ নোডে খুঁজে বের করতে হবে অ্যান্ড ওইখান থেকে ডিলিট করতে হবে আগে। এরপরে আমি হলো গিয়ে ইন্ডেক্স থেকে বা হলো গিয়ে ইন্টারনাল নোড থেকে ডিলিট করব। সো এমন না যে আমি 15 ফার্স্টে পেয়ে গেলাম এখান থেকে ডিলিট করে আমার মানে খেলা শেষ, এরকম কিছু না। সো আমি কি করব, আমাকে বলছে 15 ডিলিট করতে, ইনিশিয়াল এই ট্রিটা দেওয়া ছিল। সো আমি 15 পেলাম এখানে, জাস্ট মার্ক করে রাখলাম যে আচ্ছা এখানেও একটা 15 আছে, ওটা আমার ফিচারে ডিলিট করতে হবে। বাট আমার লিফ নোড থেকে খুঁজতে হবে 15টা কোথায় আছে। সো কোথায় থাকবে, আমার বি প্লাস ট্রিতে কি হয়, ডান দিকে ইকুয়াল বা গ্রেটার ভ্যালুগুলো থাকে আর বাম দিকে স্ট্রিক্টলি ছোট ভ্যালুগুলো থাকে। সো আমি যেহেতু 15 খুঁজবো তাহলে আমার ডান দিকে যেতে হবে। সো ডান দিকে আসলাম, এরপর 15 কি 20 থেকে ছোট, এরপর বাম দিকে আসলাম, আসার পর আমি এখানে 15টা পেয়ে গেলাম। ওকে, গ্রেট। সো এখানেও কি সেম ভাবে আমার নাম্বার অফ কিজ, এই নোডে নাম্বার অফ কিজ কয়টা, একটা, দুইটা, 2 ইজ গ্রেটার দেন মিনিমাম কিজ অ্যালাউড। সো এখানে এটা যেহেতু n ইকুয়ালস টু 4, মিনিমাম কিজ অ্যালাউড কত আমার 1। সো 2 ইজ গ্রেটার দেন 1। সো কেস 1 কে আমার হলো ফুলফিল করে। এই ক্ষেত্রে আমি কি করছিলাম, যে সিম্পলি যেই কিটাকে ডিলিট করার কথা ওটা আমি কেটে দেব, এখান থেকে আমি কেটে দিলাম। ঠিক আছে, এরপর আমার তো আবার ইয়াতে কি বলে রুটে গিয়েও এই কিটা মানে এক্সিস্ট করে, রাইট? সো সেম ভাবে এই কিটা আমার রুট থেকেও বা হলো ইন্টারনাল নোডেও যদি এক্সিস্ট করতো, আমাকে ওইখান থেকেও মুছে ফেলতে হতো। সো এখানে যেহেতু 15 আছে, আমি 15 ডিলিট করতে চাই, এই জায়গাটা থেকেও আমি 15কে ডিলিট করে দেব। বাট এইসব ইন্ডেক্সগুলো তো খালি থাকতে পারবে না, বা হলো কি আমার হলো কি মিনিমাম কি একটা থাকা লাগবে, এখানে তো লাইক জিরোটা হয়ে গেছে, রাইট? সো আমার এখানে নতুন একটা মানে রুটের ভ্যালু বসাতে হবে। সো এটার জন্য বা ইন্ডেক্সের জন্য যে টেকনিকটা হলো সেটা হলো গিয়ে, যখনই আমার কোনো ইন্ডেক্সের ভ্যালুকে আমার
ধরেন ডিলিট হয়ে গেল, ডিলিট করার পর আমার নতুন করে ভ্যালু বসাতে হবে। এটার জন্য যে কাজটা করবেন, আমার ওই নোডের রাইট সাব ট্রিতে যাবেন। সো এই নোডের জন্য রাইট সাব ট্রি কোনটা? ডান দিকেরটা না? এইখান থেকে শুরু করে এতটুকু পর্যন্ত আমার রাইট সাব ট্রি। সো রুটের রাইট সাব ট্রির প্রথম যে ভ্যালুটা আসবে ওইটা আমার হলো রুট হয়ে যাবে তখন। সো এই হিসেবে কি আমার এখানে যে রুটটা ছিল ওটা রাইট সাব ট্রি হলো গিয়ে এই পার্টটুকু, অ্যান্ড এই পার্টটুকুর প্রথম যে হলো গিয়ে ভ্যালু, অ্যান্ড প্রথম ভ্যালু বলতে আমি শুধুমাত্র লিফ নোডের কথা চিন্তা করব, ইন্ডেক্সের কথা চিন্তা করব না, মানে আমি 20-র কথা চিন্তা করব না, আমি শুধুমাত্র লাস্ট লেয়ারে যেগুলো আছে ভ্যালু সেগুলোর কথা চিন্তা করব। সো ওই হিসাবে আমার প্রথম ভ্যালু কে আসে বা মিনিমাম ভ্যালু কে আসে? 18। সো সিম্পলি 18 আমার হলো গিয়ে রুটে বসে যাবে। প্রসিডিওরটা আমি আরেকবার হলো গিয়ে বলতেছি কি হচ্ছে। আমাকে বললো 15 ডিলিট করতে, 15 সার্চ করে 15-এর মানে রুটে আসলাম, রুট দেখলাম যে আচ্ছা 15 এখানেও আছে, ডিলিট করবো পরে। 15 থেকে ডানে গেলাম, এরপর কি আমি 20 থেকে বামে আসছি, 15 পেলাম। সো নাম্বার অফ কিজ ইজ গ্রেটার দেন মিনিমাম কিজ অ্যালাউড হলো, আমি হলো গিয়ে 15কে ডিলিট করলাম, ডান। এরপর কি করতে হবে, আমার তো রুটের ভ্যালু তো ডিলিট করতে হবে, 15 তো যেহেতু এখানেও আছে এখান থেকেও ডিলিট করতে হবে, করলাম। রুট খালি থাকা যাবে না, সো আমি কি করতে হবে, রাইট সাবট্রির রাইট সাবট্রি কোনটা, এই সাইডের যে আমার সাবট্রিটা ক্রিয়েট হয়েছে সেটা এতটুকু বা রাইট সাবট্রির রুট লিফ নোডের প্রথম ভ্যালু যেটা সেটা হলো গিয়ে আমার রুট হিসেবে বসায় দেব। সো 18 যেটা সেটা আমার রুট হিসেবে এখানে বসে যাবে। সো এটা আমার ইনিশিয়াল স্টেট ছিল ট্রি এর। ডান দিকে গেলে দেখেন এই যে 18 চলে আসছে আমার রুট হিসেবে, অ্যান্ড এখানে 15 যেটা ওটা এখন আর নেই, জাস্ট 18 রয়ে গেছে। সো কেস 1 বুঝছেন সবাই? কারো কোনো কোয়েশ্চেন? আচ্ছা, সো কেস 1 ডান। এখন আস্তে আস্তে জিনিসটা আরো ক্রিটিক্যাল হবে। সো এবার আসি আমি কেস 2 তে। সো আমার n ইকুয়ালস টু 4 ছিল, মিনিমাম কি ছিল আমার 1। এখন দেখেন কেস 2 কি বলছে, নাম্বার অফ কিজ ইকুয়ালস টু মিনিমাম কিজ অ্যালাউড, কমা সিবলিং নোটস হ্যাভ গ্রেটার দেন মিনিমাম কিজ অ্যালাউড। আচ্ছা, এখানে কি হচ্ছে বলি। সো এক্সাম্পলটা দেখি, আমাকে 12 ডিলিট করতে বললো। সো আমি কি করবো, ফার্স্টে আগে 12কে খুঁজি কোথায় আছে। সো 12 কি 18 থেকে ছোট, বামে আসলাম, তারপর 12 কি এই যে 12 এর ইকুয়ালি এই ইন্ডেক্সটার ইকুয়ালস। সো এখান থেকে আমি ডানে যাচ্ছি, ডানে যাওয়ার পর আমি সিম্পলি এই যে 12 এর যে নোটটা আমি ওটাকে পেয়ে গেলাম, ভালো কথা। এখন আমার এই নোটে কয়টা ভ্যালু আছে? একটাই ভ্যালু আছে এখানে, আর আমার মিনিমাম কিজ অ্যালাউড কত? 1। সো আমি চাইলেই, যেহেতু আমার মিনিমাম একটা করে কি থাকতে পারবে, আমি চাইলেই এটাকে ঠাস করে ডিলিট করে দিতে পারবো না। কারণ আমি যদি ঠাস করে ডিলিট করে দিই তখন কি আমার এই নোটটার ভ্যালু 0 হয়ে যাবে, বা এই নোটটা পুরোপুরি এমটি হয়ে যাবে, যেটা আমার অ্যালাউ করতেছে না। মিনিমাম একটা ভ্যালু বা একটা কি থাকতেই হবে। সো যখন এই ধরনের সিনারিও আসবে তখন আমরা কি করি, আমরা হলো গিয়ে এই নোটটার জন্য আমি ডানে বামে চেক করি যে ওর কোনো সিবলিং আছে কিনা। সো এই নোটটার সিবলিং কে কে আমাকে কেউ বলতে পারবেন? এনিওয়ান? স্যার 05 09 04 এইগুলা 01 02 04। আচ্ছা, হ্যাঁ ঠিক আছে। সো সিবলিং বলতে কি বোঝাচ্ছি আমরা, যে হলো গিয়ে ওরা সেম প্যারেন্টকে বা সেম প্যারেন্ট যাদের, তাদেরকে আমরা সিবলিং বলতেছি। এই হিসাবে 12-এর জন্য আহ, এগুলো হলো গিয়ে সিবলিং। 18 কি 12-এর সিবলিং হবে না? কারণ কি, 18-এর প্যারেন্ট কিন্তু ডিফারেন্ট, 12-এর প্যারেন্ট ডিফারেন্ট। সো এই ভুলটা কেউ করেন না। সো 12-এর এখানে সবচেয়ে নিয়ারেস্ট সিবলিংকে এই নোটটা। সো এখন আমরা এই কেসের ক্ষেত্রে যেটা করি সেটা হলো গিয়ে, আমি যেহেতু মিনিমাম নাম্বার অফ কিস অলরেডি 1, অ্যান্ড আমি এটাকে 0 করে দিতে পারতেছি না, বা হলো সিম্পলি ডিলিট করে দিতে পারতেছি না, তো আমি এখন ডানে বামে চেক করবো আমার সিবলিং আছে কিনা। ডান দিকে কোনো সিবলিং নেই, বাম দিকে বা ইমিডিয়েট বামে যে সিবলিংটা আছে, আমি কিন্তু মানে হপ করে এই সিবলিংয়ের সাথে হলো মানে কথা বলতে পারবো না,
আমার শুধুমাত্র রেঞ্জ ডানে বামে যে সিবলিংটা বা সিবলিংগুলো যদি এক্সিস্ট করে ডানে বামে। সো এখানে আমার ডান দিকে কোনো সিবলিং নাই, ইমিডিয়েট বামে একটা সিবলিং আছে। ওকে, তো আমি যে কাজটা করব যে দেখব আমার সিবলিংয়ের কাছে ভ্যালু কয়টা আছে, বা সিবলিংয়ের নাম্বার অফ নোটস কি মিনিমাম নাম্বার অফ নোটস থেকে বেশি কিনা। সো আমার এখানে সিবলিংয়ের কয়টা কি আছে, দুইটা। ওকে, তার মানে কি 2 ইজ গ্রেটার দেন মিনিমাম কি ইজ অ্যালাউড গ্রেটার দেন 1। তার মানে কি 2 এর কাছে আমার একটা এক্সট্রা কি আছে। সো অ্যাজ এ সিবলিং আমি কি করব, আমি এই নোটটার কাছে চাবো যে আমার তো এই 12 ভ্যালুটা ডিলিট হয়ে যাবে, তুমি কি আমাকে কোনো একটা ভ্যালু বড় করতে মানে দিতে পারবে না, লেন্থ দিতে পারবে কিনা। সো আমি যেটা করব, আমার সিবলিং কাছে চাবো যে তোমার তো এক্সট্রা একটা ভ্যালু আছে, তুমি বা এক্সট্রা একটা কি আছে, ওই কিটা আমাকে ধার দাও। ধার দাও বলতে আমাকে জাস্ট দিয়ে দাও এটা। এই কাজটা হবে আমার কেস 2তে। সো কেস 2টা বুঝছেন সবাই? যখন আমার যেই নোটটা থেকে ডিলিট করব ওটা ইকুয়ালস টু মিনিমাম কি ইজ অ্যালাউড। ওকে, তো এই ধরনের সিনারিওতে আমি সিবলিং থেকে নেই। তো সিবলিং থেকে আমি যেটা করব, বাম দিকের যদি সিবলিংটা থাকে তো আমি ম্যাক্সিমাম যে ভ্যালুটা সেটাকে নিব। সো যেহেতু 12-এর বামে এই নোটটা বা সিবলিংটা আছে, তার মানে কি আমি 9 নেব। এমন যদি হতো যে 12-এর ডান দিকে সিবলিং থেকে নিচ্ছি, তখন আমি মিনিমাম ভ্যালুটা মানে মিনিমাম ভ্যালুটাকে নিতাম। সো যদি এমন হতো যে 12-এর ডান দিকে এরকম একটা নোট আছে 30-40, তখন আমি নিতাম মিনিমাম ভ্যালুটা। আর যদি আমি বাম দিক থেকে নিই তখন নিব আমি ম্যাক্সিমাম ভ্যালুটা। জাস্ট ইমিডিয়েট পাশের যে নোডের ভ্যালুটা আসছে সেটাই আমি নিচ্ছি। ওকে, সো আমি গিয়ে 9টাকে নিব। সো 9টাকে নেওয়ার প্রসিডিওর গিয়ে নিব যে সেটা গিয়ে রুটের থ্রুতে পাস হয়ে আসবে বা প্যারেন্টের থ্রুতে পাস হয়ে আসবে। সো কীভাবে হবে একটু প্রসিডিওরটা দেখেন। আমি 9টাকে নিতে চাচ্ছি। সো 9টা প্রথমে চলে যাবে আমার এই জায়গাটায়। সো 9 আমার চলে আসবে এখানে প্যারেন্টে বা প্যারেন্টের ডান দিকের নোডে। এরপর সেম 9টা আমি কপি করে এখানে পাঠিয়ে দেব। সো 9টা আমার উপরেও থাকতেছে, 12 তো ডিলিট করতে বলছে, সো 12 ডিলিট হয়ে যাবে। আর এই জায়গায় আমার 9টা চলে আসবে। সো 9টাও চলে আসলো। অ্যান্ড আমি যেহেতু এই 9-এর ভ্যালুটাকে দিয়ে দিচ্ছি আমার পাশের সিবলিংকে বা পাশের নোটকে, তখন তার মানে কি আমার এই 9-এর ভ্যালুটা ডিলিট হয়ে যাবে। সো এখানে এই কাজটাই করা হয়েছে। এখন যদি আমি অ্যাকচুয়াল বা স্টেট 2 বা ডিলিট করার পরের কন্ডিশনটা দেখি বা সিচুয়েশনটা দেখি আমার ট্রিয়ে, এটাই হয়েছে দেখেন। সো 5 নাম্বার বা এই নোটে দেখেন আর 9 নেই, 9টা কপি হয়ে এখানে চলে আসছে। অ্যান্ড সেম 9ই নিচে চলে আসছে। অ্যান্ড আমি যদি আমার ট্রিয়ের প্রপার্টিও মেনটেন হচ্ছে কিনা একটু চেক করি, দেখি যে 18-এর বাম দিকে 5 আর 9 আছে। 9-এর থেকে ইকুয়াল বা বড় ভ্যালুগুলো এই যে এটা, 5 আর 9-এর মাঝে যে ভ্যালু বা 5-এর ইকুয়াল ভ্যালুটা এখানে মাঝেই আছে। অ্যান্ড 5-এর থেকে ছোট ভ্যালুগুলো এই যে 5-এর বাম পাশে আছে। সো স্টিল আমার প্রপার্টি এটা মেনটেন হচ্ছে। এটা গেলো আমার কেস 2 এর একটা সিনারিও। এবার সেকেন্ড সিনারিওতে আসি। সো এখানে দেখেন কি হচ্ছে, আমাকে এখান থেকে ডিলিট করতে বলছে 18। সো 18 ডিলিট করতে বললো। ফার্স্ট আমি 18 খুঁজে দেখি আমার ট্রিয়ের। সো রুটের মধ্যে আছে 18। ওকে ফাইন, তার মানে কি আমি ডান দিকে যাব। আসলাম ডান দিকে, আসার পর 20 থেকে ছোট 18, বাম দিকে যাব। আসলাম, আসার পর দেখেন আমি 18কে পেয়ে গেছি এখানে। গ্রেট। সো 18-এ কারেন্ট ভ্যালু কয়টা আছে? একটাই। তার মানে কি মিনিমাম কি যতগুলো পসিবল অতগুলোই আছে, আমার একটা ভ্যালুই আছে। সো আমি চাইলেই এখান থেকে জাস্ট সিম্পলি 18টাকে ভ্যানিশ করে দিতে পারবো না, কারণ আমার মিনিমাম কি একটাই থাকা লাগবে, এর কম পসিবল না। সো এই ক্ষেত্রে প্রিভিয়াসলি আমি কি বাম দিক থেকে বড় করেছিলাম, এটার দেখেন বাম দিকে কোনো সিবলিং নেই। সো আমি কি করব, এবার ডান দিকে সিবলিংটাকে চেক করব। 18-এর ডান দিকে সিবলিংয়ে কে কে আছে? 20 আর 25। সো এখানে কয়টা ভ্যালু আছে বা কয়টা কি আছে? দুইটা, which is greater than minimum key is allowed, যেটা 1। সো 2 is greater than 1 যেহেতু, তার মানে কি ওর একটা এক্সট্রা কি ভ্যালু আছে যেটাকে ও দিয়ে দিতে পারবে, ডোনেট করে দিতে পারবে। সো
এই নোডটা কি করবে, ওর সিবলিং থেকে প্রথম যে ভ্যালুটা আসে না সেটাকে নিয়ে নেবে বা 20 কে নিয়ে নেবে। সো কি হবে, এবার সেম ভাবে প্যারেন্টের থ্রুতে ভ্যালুটা আসবে। সো 20 উপরে উঠে যাবে, আসলো, এর আগে 20 ছিল, এখনো 20 আছে, সমস্যা নেই। আর সেম 20টা রুটের থ্রুতে এবার নিচে চলে আসবে। সো যখন নিচে আসবে, আমার তো 18টাকে ডিলিট করেই দেব, সমস্যা নাই। আর এই 20টা এখানে আসলো, আচ্ছা অন্য কালি দিয়ে লিখি এটা। সো 20টা আমার এখানে আসলো, আর এখান থেকে তো 20টা মুছে যাবে, কারণ কি সেম ভ্যালুটা আমি এই বাম দিকে পাস করে দিয়েছি। অ্যান্ড আমার হলে দেখেন 18টা ডিলিট হয়ে গেল। ওকে, হলো এবার। এখন আমি হলে আস্তে আস্তে উপরে উঠবো, ঠিক আছে? সো এখন দেখেন প্রথম প্রবলেমটা কি, আমার তো ইন্ডেক্সে 20 থেকে গেছে, রাইট? আমি যখন ওকে পাস করলাম, সো 20 থেকে গেল। সো 20 এর বাম দিকেও 20 আছে, আর যেটা হলো গিয়ে কি আমার প্রপার্টিটাকে ব্রেক করতেছে না, যে আমার একটা নোডের বাম দিকে ভ্যালু কি ওর থেকে সবসময় মানে স্ট্রিক্টলি ছোটই হতে হবে, ইকুয়াল ভ্যালু সবসময় ওর ডান দিকে হবে। বাট এখানে কি আমার ছোট ভ্যালুটা বামে চলে আসছে, যেটা আমার প্রপার্টি ব্রেক করতেছে। এরকম যখন সিনারিও হবে, তখন আমি ইন্ডেক্সটাকে মুছে ফেলবো সিম্পলি। যখন আমার প্রপার্টি ব্রেক করবে, ইউজুয়ালি এটা ডান দিক থেকে যখন বড় করি তখন এই প্রবলেমটা হয়। সো আমি যখন ডান দিক থেকে বড় করলাম, এই প্রবলেমটা হলো, আমি ইন্ডেক্সটার ভ্যালুটা মুছে দিলাম। আর সেম ভাবে আমরা কেস ওয়ানে যেটা করছিলাম মনে আছে কিনা, যে ইন্ডেক্সের ভ্যালু মুছে দিলে আমরা রাইট সাব ট্রির প্রথম ভ্যালুটাকে নিয়ে আসবো আমার হলে গিয়ে ওই ইন্ডেক্সের ভ্যালু হিসেবে। সো রাইট সাব ট্রি কোনটা এই নোডের জন্য, এতটুকু, জাস্ট একটাই নোড আছে। এই রাইট সাব ট্রির প্রথম ভ্যালু কোনটা, এই 25, কারণ কি এই ভ্যালুটাকে আমি ডিলিট করে বা পাস করে দিয়েছি। সো 25ই অ্যাভেলেবল, এটাই আমার রাইট সাব ট্রির প্রথম ভ্যালু। সো সিম্পলি 25টা আমার এখানে চলে আসবে। সো এখানে আমার 25 বসে যাবে, গেল। এরপর কি আমি আস্তে আস্তে উপরে যাব। সো লিফ নোড ডান, এই লেভেলটা রান, এখন আমি রুটে চলে যাচ্ছি। সো আমার ডিলিট করতে বলছিল 18, আর 18টা আমি দেখতেছি রুটের মধ্যেও এক্সিস্ট করতেছে। তার মানে কি আমার রুট থেকেও ডিলিট করতে হবে, করে দিলাম ডিলিট। ডিলিট হওয়ার পর কি আমার তো এই জায়গাটা ভ্যাকেন্ট হয়ে গেল। সো একই প্রসিডিওর, যখনই আমার ইন্ডেক্স খালি হবে, রাইট সাব ট্রি, ওই ভ্যাকেন্ট পজিশনের জন্য রাইট সাব ট্রি কোনটা, এটা, ওইটার প্রথম ভ্যালু আসবে আমার। সো প্রথম ভ্যালু কত আমার এখানে রাইট সাব ট্রির জন্য, 20। সো সিম্পলি 20টা গিয়ে আমার এখানে বসে যাবে। সো আমার নতুন রুট হচ্ছে 20, ডান দিকের হলে গিয়ে এটার প্যারেন্টের ভ্যালু 25, আর এখানে 20 থাকবে, এখানে 25 থাকবে। সো আপনারা যদি হলে এখানে সিমুলেশনের পরের পার্টটুকু যদি দেখেন, রুটের ভ্যালু আমার 20 আছে, এখানে 25 আসছে, আর এই যে এখানে 20 একটা আমার নোডের ভ্যালু বা হলো কি, আর পাশের নোডের আরেকটা কি হলো 25। সো কেস 2 সবাই বুঝছেন? এটাকে আমি আরেকবার বলি কিভাবে হচ্ছে জিনিসটা। সো সো আমাকে এখানে বললো কি 18 ডিলিট করতে। সো আমি ফার্স্টে হলো রুটে আসলাম, আচ্ছা রুটের মধ্যে 18 এক্সিস্ট করে মার্ক করে রাখলাম। সো ডান দিকে যাব, রুটের আসলাম, 18 কি 20 থেকে ছোট, বাম দিকে যাব, আসলাম, এন্ড আমি 18 পেয়ে গেলাম। সো এরপরে কি করতেছি আমি, যে আমার যেহেতু এটা মাত্র একটা নোডই আছে, আমি হলো মানে ডিরেক্টলি নোটের থেকে ভ্যালু ডিলিট করতে পারতেছি না। সো আমি কি করব, সিবলিং চেক করব। সো ওর ডান দিকে সিবলিং আছে, ওটার ভ্যালু মানে দুইটা নোডের ভ্যালু আছে বা হলো দুইটা কি এক্সিস্ট করে, আমি হলো একটা ভ্যালু কপি করব। সো 20টাকে আমি ফার্স্টে উপরে নিলাম, ওইখান থেকে নিচে কপি করে নিয়ে আসলাম। সো এখানে 20 আসলো, এই যখন যেহেতু আমি 20টাকে ডোনেট করে দিচ্ছি, তার মানে কি 20টা খালি হয়ে যাবে। অ্যান্ড যেহেতু প্যারেন্টের থ্রুতে আসছিল, এখানে 20 থেকে যাবে, নতুন কোনো ভ্যালু আসে নাই। সো 20-র বাম দিকে আমি আবার দেখতেছি 20 আছে, যেটা আমার কি প্রপার্টি ব্রেক করতেছে। ওই ক্ষেত্রে আমি এই 20টাকে মুছে দেব, অ্যান্ড এই নোডের জন্য রাইট সাবট্রি যেটা এখানে আমার, এইটা হলো রাইট সাবট্রি, এটার প্রথম ভ্যালু যেটা সেটাকে হলো বসাবো। সো 25 এখানে বসলো। এরপর কি আমি আবার উপরের লেভেলে গেলাম, 18 ডিলিট করতে হতো আমার, করে দিলাম, ভ্যাকেন্ট হলো। তারপর কি আমার হলো রাইট সাব ট্রি থেকে প্রথম ভ্যালু যেটা সেটাকে আমি
কপি করে আনবো। সো রাইট সাব ট্রি এতটুকু, এখান থেকে প্রথম ভ্যালু কি আমার 20, সো 20 আমার নতুন রুট হিসেবে বসবে। সো কেস 2 ডান। এতটুকু পর্যন্ত কারো কোনো কোশ্চেন? আচ্ছা, সো মুভিং অন টু কেস 3। আচ্ছা, সো কেস 3তে যেটা হচ্ছে দেখেন, ফার্স্টে দেখি আমাকে ডিলিট করতে বললো 9। সো আমি 9কে খুঁজে দেখি। সো এটা আমার ইনিশিয়াল ট্রিটা। সো 9 কি 20 থেকে আমার ছোট। বাম দিকে আসলাম, তারপর এই নোড বা এই ইন্ডেক্সে দেখতেছি আমার 9 আছে। সো এই 9 থেকে কি আমি ডান দিকে যাব, ইকুয়াল ভ্যালু যেহেতু, এখানে আসলাম, আসার পর আমি 9 পেলাম। এরপরের কাজ কি হতো, যেহেতু হলো আমার এখানে একটা ভ্যালু আছে, সো আমি তো ডিরেক্টলি এখানে ডিলিট করতে পারতেছি না। সো এই ক্ষেত্রে কি করতাম, কেস 2 এর ক্ষেত্রে আমি সিবলিং এর থেকে ভ্যালু নিতাম। সো এখন আমি চেক করতেছি ওর সিবলিং কে কে আছে। সিবলিং ডান দিকে কেউ নেই, বাম দিকে জাস্ট 4 আছে ইমিডিয়েট সিবলিং। বাট সিবলিং এরও তো আমার হলো গিয়ে একটা ভ্যালুই আছে, রাইট? সো ওরও হলো গিয়ে মিনিমাম কিজ অ্যালাউড যত বা হলো গিয়ে 1, ওরও হলো গিয়ে একটা নোডই আছে। সো ও চাইলে হলো গিয়ে ওর বা এই নোডটা যেটা খালি হবে ওখানে হলো গিয়ে কোনো ভ্যালু হলো গিয়ে ডোনেট করতে পারতেছে না বা কি ডোনেট করতে পারতেছে না। সো এটা হলো গিয়ে আমার কেস 3। সো এতটুকু বুঝছেন যে কেস 3টা আমার কি বলতেছে, যে আমরা হলো গিয়ে কেস 2তে চাইলে আমার সিবলিং এর থেকে ভ্যালুটা হলো গিয়ে নিয়ে নিতে পারতেছিলাম, এক্সট্রা ভ্যালু যেগুলো ছিল। বাট কেস 3তে, মানে কেস 2তে আমি নিয়ে নিতে পারতাম, বাট কেস 3তে আমার সিবলিং এর অবস্থা খারাপ, আমি হলো গিয়ে সিবলিং থেকেও কোনো হলো গিয়ে কি নিতে পারতেছি না। আপনারা আছেন সবাই? জি স্যার। আচ্ছা, সো কেস 3তে আমরা হলো গিয়ে আমার সিবলিং এর অবস্থা খারাপ, আমি এখান থেকে নিতে পারতেছি না। সো কেস 3 আমরা কিভাবে হ্যান্ডেল করব? সো যেটা করব, এই ক্ষেত্রে আমরা মার্জ করব। মার্জ বলতে আমরা বাম দিকের যে নোটটা আছে ওইটা, বা আমার সিবলিং এর নোট যেটা বা সিবলিং যেটা সেটা, প্লাস আমি হলো গিয়ে যেই নোটটা থেকে ভ্যালুকে ডিলিট করতেছি। সো আমি হলো গিয়ে এই নোটটা থেকে ভ্যালু ডিলিট করতেছি। কোন ভ্যালু ডিলিট করব, আমার 9। সো ডিলিট করে দিলাম। করার পর একটা মার্জড নোড ক্রিয়েট হবে আমার। সো এই নোডের মধ্যে কি থাকবে, শুধুমাত্র এই ডান দিকে নোডে কোনো ভ্যালুই নেই n ইকুয়ালস টু 4 এর জন্য। বাম দিকে হলো গিয়ে খালি 4 আছে, এমন যদি অন্যান্য ভ্যালু থাকতো সবগুলো আমি নিয়ে আমি হলো মার্জটা করতাম। সো বাম দিকে আমার জাস্ট n ইকুয়ালস টু 4 এর জন্য একটা ভ্যালু আছে। সো মার্জ করার পর আমার নতুন একটা ক্রিয়েট হবে যেটার মধ্যে শুধুমাত্র 4 থাকবে। হলো। এরপর কি করব, আমার যেই দুইটা নোটকে আমি মার্জ করলাম এদের কমন প্যারেন্টটাকে খুঁজে বের করব বা কমন ইন্ডেক্স কিটাকে খুঁজে বের করব। সো এগেইন আমি হলো গিয়ে এই নোড আর এই নোডকে মার্জ করলাম। সো এদের কমন কে কে, এদের মধ্যে 9। সো 9 যেটা থাকবে বা এদের কমন যে ভ্যালুটা থাকবে ওটাকে আমি সিম্পলি ডিলিট করে দেব। করলাম। আর আমি তো এই দুইটাকে মিলে নতুন একটা নোড ক্রিয়েট করছি যেটা হলো গিয়ে এটা। সো এই কানেকশনটা কেটে সিম্পলি বাম দিকের সাথে আমি এই নতুন নোডটাকে কানেক্ট করে দিচ্ছি। আবার বলি, এটা হয়তো বুঝেন নাই। সো প্রসিডিওরটা দেখেন। সো আমার হলো কি এখানে 9কে ডিলিট করতে হবে। 9 এর বাম দিকে যে সিবলিং আছে ওরও হলো গিয়ে জাস্ট মিনিমাম কিজ অ্যালাউড যত ততই আছে বা একটা কি আছে। সো তার মানে কি আমি বাম থেকে বড় করতে পারতেছি না বা ও আমাকে ডোনেট করতে পারবে না। ইন দ্যাট কেস আমি এই দুইটাকে মিলায় আমি একটা নোট ক্রিয়েট করব বা মার্জ করব। সো বাম দিকে যত নোট আছে সবগুলো আসবে, ডান দিকে নোট ডিলিট করার পর যা আছে তাই আসবে। সো আমি 9টাকে ডিলিট করে দিলাম। করার পর এই নোটে কি জাস্ট একটা ভ্যালু থাকতেছে 4। এরপর এদের কমন যে হলো গিয়ে কিটা বা সরি ইন্ডেক্সটা, কমন ইন্ডেক্স কে এখানে 4কে ডিলিট করে দেব অ্যান্ড এই কানেকশনগুলো ডিলিট করে জাস্ট এই কানেকশনটাকে রেখে দেব।
তখন দেখেন আমার ট্রি এর প্রপার্টিটা মানে মেনটেন করে যে 20 থেকে বামে আসলাম 4, 4 থেকে ডানে গেলে আমি হলো গিয়ে এই ভ্যালুটা পাচ্ছি বা এই নোটটাকে পাচ্ছি, যেটা কি 4 এর ইকুয়াল, বা ডান দিকে ভ্যালু থাকলে 4 এর থেকে বড় ভ্যালুগুলাই থাকতো। এটা হলো কি কেস 3 এর একটা সিনারিও, এটাকে বুঝছেন? আচ্ছা আচ্ছা, ডান দিকেও মানে একই সিমুলেশন দেখানো হয়েছে। সো এই যে দেখেন এখানে যে 9টা ছিল, 9টাকে মুছে দিছে ওরা, মুছে দেওয়ার পর এই যে 4, আর এখানেও 9 ছিল একটা, রাইট? দুইখান থেকে 9কে মুছে দিল, দেওয়ার পর এই যে 4 আর এই এমটি যে হলো গিয়ে নোটটা, এটাকে মার্চ করলো, মার্চ করার পর এই নোটটা ক্রিয়েট হলো। এন্ড 9টাকে তো আমি মুছে দিলাম, যার কারণে এই যে দেখেন জাস্ট 4টা থেকে যাচ্ছে, 4 এর ডান দিকে আমার হলো গিয়ে মার্চ যে নোটটা সেটা থেকে যাচ্ছে। বা হলো গিয়ে এই যে আমি যদি এখান থেকেও দেখাই, 9টাকে মুছে দিতাম, এই কানেকশনটাকে শুধু রেখে দেব, 4 এর ডান দিকে আমার মার্চ নোটটা যেটা সেটা থেকে যাবে। সো এটা হলো স্টেট 1, স্টেট 2, স্টেট 3। স্যার মার্চ নোটে কি কখনো মানে দুইটা ভ্যালু থাকবে, লাইক? হ্যাঁ, এমন যদি হয় আমার n ইকুয়ালস টু 8, তখন কি আমার মিনিমাম কি কয়টা অ্যালাউড? সো n ইকুয়ালস টু 4 এর জন্য আমার হলো গিয়ে একটা করে ভ্যালু থাকতেছে, বাট আমার যদি n ইকুয়ালস টু 8 হতো, তখন কি হতো আমার, বা তখন আমি কি করতাম যে আমার মিনিমাম কি অ্যালাউড কত, তখন n বাই 2 মাইনাস 1 করতাম, রাইট? সো n বাই 2 করলে কত 4, মাইনাস 1 করলে কত 3। সো আমার প্রত্যেকটা নোডে মিনিমাম 3টা করে ভ্যালু থাকাই লাগতো। সো ইন দ্যাট কেস আমি যখন মার্চ করতাম, ধরেন এরকম একটা মার্জ হতো তখন, সো তখন হলো গিয়ে এরকম ভ্যালু থেকে যেত, বুঝছেন? সো জি স্যার, তখন আর কি ভ্যালুগুলো থাকা পসিবল। জি স্যার, বুঝেছি। আচ্ছা, হ্যাঁ, সো এটাই ছিল আমার কেস 3টা। সো কেস 3তে কি করতেছি, আমি জাস্ট ওটাকে কমন মানে ডিলিট করতেছি, মার্চ করতেছি, কমন যে হলো গিয়ে ইন্ডেক্সটা ওটাকে ডিলিট করে দিচ্ছি, অ্যান্ড কানেকশন একটা রিমুভ করে দিচ্ছি। আই গেস এটা বুঝছেন সবাই। এরপর আমি চলে আসি কেস 4-এ। সো ফার্স্টে আমি দেখি আমাকে কি ডিলিট করতে বলছে। আমাকে বলছে 25 ডিলিট করতে। ওকে, সো ফার্স্টে আমি স্টেট 1-এ দেখি, ইনিশিয়াল স্টেটে 25 কোথায় আছে। 20 এর ডান দিকে যাচ্ছি আমি, গেলাম, এখানে 25 পেলাম, তার মানে কি ইকুয়াল ভ্যালু, তার মানে ডান দিকে যেতে হবে, এখানে আসলাম, পেলাম 25। গ্রেট। সো যখনই এটার কয়টা কি আছে, যে হলো একটাই আছে, তার মানে কি এটার মধ্যে অলরেডি মিনিমাম কি অ্যালাউড যত ততই আছে। ফার্স্টে চেক করব আমার সিবলিং এর কাছে কোনো এক্সট্রা ভ্যালু আছে কিনা, না ওরও নাই, ওরও জাস্ট একটা ভ্যালুই আছে। সো যখন এই সিনারিও হয় তখন আমি কি করি, মার্চ করি, অনেকটা কেস 3 এর মতোই। সো মার্চ করব 20 আর 25, এই নোটটাকে নিয়ে আমাকে বলছে 25 ডিলিট করতে। সো আমি এখান থেকে 25 ডিলিট করে দিলাম, হলো। এরপরে আমি কি করতাম, এই দুইটার যে কমন ইন্ডেক্সটা ওটাকে ডিলিট করে দিতাম না। সো 20, এটাকে অন্য কালার দিয়ে করি। সো 20 আর এখানে 25 ছিল, ওইটার কমন ইন্ডেক্সকে এইখানে 25টা, সো এটাকেও আমি ডিলিট করে দিতাম কেস 3-তে। আমি যদি কেস 3-তে আরেকবার যাই, সো আমি এই 9টাকে ডিলিট করে দিয়েছিলাম। বাট কেস 4-এ দেখেন এখানে ডিফারেন্সটা আসতেছে। আমি যখন 25কে ডিলিট করতে যাব, এই 25কে যখন ডিলিট করতে যাব, তখন কি আমার হলো গিয়ে একটা ভায়োলেশন হচ্ছে না, যে আমার কি প্রত্যেকটা নোডে তো মিনিমাম একটা করে ভ্যালুই থাকতে হবে। বাট এই ক্ষেত্রে আমার হলো গিয়ে প্রিভিয়াস যেই এক্সাম্পল বা কেস 3-তে যেটা ছিল, দুটা করে ভ্যালু ছিল এখানে। সো আমি একটা ঠাস করে কেটে দিতে পারছি বা ডিলিট করে দিতে পারছি, প্রবলেম হয়নি। বাট এখানে আমি এটা পারবো না, আমি চাইলেই 25টাকে ডিলিট করে দিতে পারবো না। সো ইন দ্যাট কেস একই প্রসিডিওর, আমি কি করব, 25-এর বা এই নোডের জন্য সিবলিং এর দিকে তাকাবো আমি। সো এই নোডের সিবলিংকে, এই নোডটা, সো বাম থেকে নিলে কি আমি হলকে ম্যাক্সিমাম ভ্যালুটা নিই, বা একবার ইমিডিয়েট ডানে যে বামের যে ইমিডিয়েট ডানের যে কিটা আছে সেটাকে নিই, বা 7কে নেব। বা আমি হলকে চাবো যে তুমি আমার 7টা দিতে পারবে কিনা, যেহেতু হলে গিয়ে ওর হলে গিয়ে
ভ্যালু একটা এক্সট্রা বেশি আছে, আমার মিনিমাম কি 1, বাট ওর কাছে দুইটা ভ্যালু আছে, সো বলবে হ্যাঁ আমি এটা তোমাকে দিতে পারবো। সো আমরা যখন ভ্যালু পাস করি কিভাবে করি, এই ইয়ার থ্রুতে করি, কি বলে প্যারেন্টের থ্রুতে করি। সো 7 কি হবে, আমার ফার্স্টে এখানে যাবে, রুটে আসলো, এরপর সেম 7টা কপি হয়ে আমার এখানে চলে যাবে। সো 25 কেটে বা 25 ডিলিট হয়ে গেল, এখানে আমার 7 আসলো, হলো। এরপর আমি হলো চেক করে দেবো আমার প্রপার্টিটা মেনটেন হচ্ছে কিনা। সো 7-এর জন্য, সো আমি যখন প্রপার্টিটা চেক করবো আমি নিচ থেকে স্টার্ট করি। সো এটা তো আমার ডান, আমি তো এটা মার্চ করলাম, মার্চ করার পর জাস্ট 20 থাকতেছে, করলাম। এরপর দেখেন এই জায়গাটায় কি 7 যখন দেই তখন কি আমার প্রপার্টি একটা ব্রেক হচ্ছে না, যে 7-এর বাম দিকে বা হ্যাঁ, তো 7-এর, আচ্ছা আমি চাইলে এই নোটটাকে ডান দিকে দিয়ে দিতে পারি, বা মার্জ নোটটাকে একটু সুন্দর করে রাখি, এটা কেটে দিলাম। আমি মার্জ নোটটা কি ছিল আমার 20, এটা আমি 7-এর ডান দিকে দিয়ে দিলাম। বাট আমার মিনিমাম চাইল্ড তো দুইটা থাকতে হবে, রাইট? মিনিমাম চাইল্ড কত, n/2 ইকুয়ালস টু 2। তার মানে কি এখানে আমার একটা চাইল্ড হলো গিয়ে কম পড়ে গেছে না? সো আমি যেহেতু ইন্ডেক্স থেকে ভ্যালু কপি করে নিয়ে আসছি, সো এখানে যেটা করতে হবে, আমি যেহেতু এই ভ্যালুটাকে নিয়ে আসছি, ওর ডান দিকের যে নোটটা, এই নোটটাকেও আমি হলো গিয়ে নিয়ে আসবো। মানে কি বোঝাচ্ছি, এই 7টাকে কপি করে এখানে নিয়ে আসছি, তো 7টা তো এখান থেকে মুছে যাবে, গেল। আর এই ডান দিকের যে কানেকশনটা, এইটা হলো কি যেখানে গিয়ে কপি হবে 7টা, ওইখানে চলে যাবে। সো আমি হলো কি ফার্স্টে 7টাকে তো রিমুভ করলাম বা পাস করে দিলাম, পাস করার পর এখান থেকে মুছে গেল, 7টা এখানে চলে আসলো, আসার পর এই কানেকশনটা কেটে আমি 7টা যেখানে গেছে ওটা লেফট সাইডে বসাই দিলাম। এখন গিয়ে দেখেন আমার হলো গিয়ে প্রপার্টি মেনটেন হচ্ছে। এরপর দেখেন, আচ্ছা এরপরে হলো গিয়ে এতটুকু করলাম, সমস্যা নেই। করার পরে আমার চেক করতে হবে না যে আমার প্রপার্টিটা ঠিক মতো কাজ করতেছে কিনা বা মেনটেন হচ্ছে কিনা। আমি একটা চেক মারি আমার ট্রি এর মধ্যে কোথায় কোথায় মানে ব্রেক করতেছে প্রপার্টি। এই 7টার দিকে যদি তাকান, আমার একটা প্রপার্টি ব্রেক করতেছে, কারণ কি 7-এর বাম দিকে 7ও আছে 10ও আছে, যেগুলো কি 7-এর থেকে বড়। তার মানে আমি 7 চাইলেও আমি এখানে রাখতে পারতেছি না। সো 7টাকে আমি যেহেতু প্রপার্টি ব্রেক করে মুছে দেব, মুছে দেওয়ার পর আমি কি করব, সেম ভাবে যখন আমি ইন্ডেক্স মুছে দেই একই প্রসিডিওর, রাইট সাব ট্রি চেক করব, রাইট সাব ট্রি থেকে প্রথম যে ভ্যালু সেটাকে নিয়ে আসব। সো রাইট সাব ট্রি কি আছে আমার এতটুকু, আর প্রথম ভ্যালু মানে একটাই ভ্যালু আছে যেটা হলো 20, এই 20টা উপরে চলে আসবে আমার। সো এখানে চলে আসলো 20। এটা একটু কমপ্লিকেটেড মনে হতে পারে কেস 4টা, আমি আরেকবার শুরু থেকে বলি। সো মুছে দিই, আমার 25 ডিলিট করতে হবে। ফার্স্টে সার্চ করি 25 কোথায় আছে, 20 থেকে বড় ডানে, 25-এর সমান ডানে, আসলাম 25 পেলাম। এরপর সিবলিং চেক করব, সিবলিংয়েরও খারাপ অবস্থা, ওর একটাই ভ্যালু আছে, ও আমাকে ডোনেট করতে পারবে না। ইন দ্যাট কেস, কেস 3-এর মতো আমি কি করব, মার্চ করব। সো দুটা ভ্যালুকে আমি মার্চ করে নতুন একটা নোট ক্রিয়েট করতেছি, করলাম। করার পর কি আমি 25 তো ডিলিট করতে বলছি, সো এখান থেকে 25 ডিলিট করে দেব। সো আমার কারেন্ট ভ্যালু বা ভ্যালু একটাই থাকবে, সেটা কি 20, যে এই ভ্যালুটাই থাকতেছে আমার নোডের মধ্যে, হলো। এরপর কি বলছিলাম কেস 3-তে, যে এই দুটার যে কমন ইন্ডেক্সটা ছিল ওটাকে ডিলিট করতে হতো। সো এখানে 25 যেটা ছিল ওটাকে আমি ডিলিট করে দেব। বাট করার পর কি আমার মিনিমাম একটা করে তো কি থাকতেই হবে, এখানে তো হলো গিয়ে মিনিমাম কি 0 হয়ে যাচ্ছে, তার মানে কি আমার হলো কি এগেন বড় করতে হবে। সো বড় করার সময় আমি কি করতাম, আমার হলো সিবলিং এর দিকে তাকাতাম। সো আমি এখন সিবলিং এর দিকে তাকাচ্ছি। সো যে দেখতে পাচ্ছি আমার সিবলিং এর একটা কি মানে বেশি আছে। সো সেম ভাবে কপি করব, মানে আমি ভ্যালুটা নিয়ে আসবো, কিভাবে আনবো, প্যারেন্টের থ্রুতে। সো 7 এখান থেকে মুছে যাবে, 7 প্রথমে রুটে চলে যাবে। সো নতুন রুট হলো আমার 7, এরপর সেম 7 নিচে নেমে এখানে চলে আসবে, মানে কপি হচ্ছে এখানে। সো এখানে আমার 7 চলে আসলো। আর আমি যেই ভ্যালুটাকে বা ইন্ডেক্সে যেই ভ্যালুটাকে নিয়ে আসতেছি, ওটা ডান দিকের যেই কানেকশনটা ওটা কেটে আমি 7কে এখন যেখানে নিয়ে আসছি সেখানে বসায় দিচ্ছি, বা এখন যে নোটটা ক্রিয়েট করলাম
ওইটার বাম দিকে নিয়ে আসতেছি। আর এই নোটটা তো আমার কেটে যাবে, এখান থেকে আমার জাস্ট একটা নোট, রাইট? সো এখান থেকে ডানে আমার হলো যে মার্জ নোটটা বা এটা এটা আসবে, যেটার ভ্যালু কি আমার 20। আর বাম দিকে আমি হলো গিয়ে যেই কানেকশনটা নিয়ে আসছি সেটা। সো 7 এ বামে এই নোটটা থাকবে, ডানে এই নোটটা থাকবে। আসলো, এরপরে কি চেক করব আমার প্রপার্টিটা ঠিক আছে কিনা। বাট আমি এখানে দেখতেছি 7 এর বামে 7 এ ইকুয়াল বা 7 এর থেকে বড় ভ্যালু আসতেছে। সো তার মানে কি 7 এখানে রাখা যাবে না, 7 কে মুছে দিলাম। দেওয়ার পর সেম প্রসিডিওর, রাইট সাবট্রি চেক করব, রাইট সাবট্রির প্রথম যে ভ্যালু আসবে সেটাই নিয়ে নেব। আমার এখানে এই নোটটাই আসতেছে, বা রাইট সাবট্রি কি আমার জাস্ট এতটুকু একটা নোটই আসে, ওটার ভ্যালু কি আমার 20। সো 20টা সিম্পলি আমার এখানে বসে যাবে। আর 7 যেহেতু দেখি 7 এর প্রপার্টি মেনটেন হচ্ছে কিনা, 7 এর ডানে 20 আর বামে হলো গিয়ে এই ভ্যালুগুলো, হ্যাঁ প্রপার্টি মেনটেন হচ্ছে। সো এই সিমুলেশনটাই আর কি ডানে হলো গিয়ে দেখানো আছে। সো এখানে দেখেন এই যে এখান থেকে ভ্যালু ডিলিট করলো, দুইটাকে মার্চ করলো, মার্চ করার পর এখানে ভ্যালু হলো গিয়ে মুছে গেল। সো মুছে যাওয়ার পর এই যে 7টা যে অ্যারো দিয়ে দেখাইছে, প্রথমে রুটে যাচ্ছে, রুটের থেকে এখানে আসতেছে, অ্যান্ড এত কিছু করার পর আমার আগে এই স্টেটে চলে আসবে, যেখানে দেখেন এই যে 7 আমার রুট ভ্যালু, তারপর এই যে 20 যেটা আমার এটা এখানে আছে, আর এই 20টা আমার এই যে এই ডান দিকে ইয়াতেও আছে। আর আমি যে এই কানেকশনটা কেটে দিয়েছিলাম না, এইটা 7 আর 10, এই 7 আর 10 দেখেন 20 এর বাম দিকে চলে আসছে। কেস 4 নিয়ে কারো কোনো কোয়েশ্চেন? স্যার এখানে কানেকশনটা দেওয়ার কারণ কি, যে আমাদের মিনিমাম চাইল্ড দুইটা থাকতে হবে এর জন্য এটাও নাকি? একটা কারণ প্লাস হলো গিয়ে আমার প্রপার্টিটাও মেনটেন হবে না আমি যদি এই কানেকশনটা না সরাই, এটাও আরেকটা কারণ। আমি যদি কানেকশনটা না সরাই, দেখেন কি হচ্ছে, আমি তো এখান থেকে 7 রিমুভ করে দেবো, রাইট? তো এখানে ভ্যালু জাস্ট আমার 4 আছে, বা একটা কি আছে, একটা কির জন্য তো ম্যাক্সিমাম দুইটা ভ্যালু, দুইটা চাইল্ড পসিবল, রাইট? তিনটা চাইল্ড তো আমি রাখতে পারতেছি না, এটা একটা রিজন। সেম ভাবে আমি যখন 7 কে এখানে নিয়ে আসবো বা 20 কে এখানে নিয়ে আসবো, ডান দিকে একটা নোট থাকতেছে, বাট বাম দিকে কোনো নোট থাকতেছে না, বাট আমার মিনিমাম দুইটা চাইল্ড লাগবে, বা n/2 = 2, প্রত্যেকটা নোডের জন্য মিনিমাম দুইটা চাইল্ড লাগবে। ওটাও আরেকটা রিজন যার কারণে আমি এই কানেকশনটা কেটে এইদিকে হলো গিয়ে অ্যাড করে দিচ্ছি। জি স্যার, বুঝতে পেরেছি। আচ্ছা, সো এটা ছিল আমার কেস 4। কেস 4 নিয়ে আর কারো কোনো কনফিউশন? আচ্ছা, লাস্ট কেসে আসছি তাহলে, কেস 5, শ্রিঙ্কিং অফ এ ট্রি। এবার দেখি কি হচ্ছে আমার। প্রত্যেকটা কেস মানে রিলেটেড এক একজন, সো প্রিভিয়াস কেসের সাথে অনেকটা মিল, বাট কিছু হলো ডিফারেন্স থাকে। সো এবার দেখি আমাকে কি বলছে, 20টাকে রিমুভ করে দিতে। সো ইনিশিয়াল স্টেটে আমি ফার্স্টে খুঁজি 20 কোথায় আছে, 20 10 থেকে বড়, ডানে আসলাম, তারপর 20 পেলাম, তার মানে কি 20 থেকে আবার ডানে যেতে হবে, গেলাম, যাওয়ার পরে আমি এই নোটটা পেয়ে গেলাম, বা 20 যেখানে আছে পেয়ে গেলাম, হলো। এরপর আমি কি চেক করব, সিবলিং এ এক্সট্রা ভ্যালু আছে কিনা, নাই। যখন এরকম সিনারিও হয় তখন কি করি, মার্চ করি। তার মানে কি কেস 4 এর মতো বা 3 এর মতো মার্চ করতেছি, মার্চ করে 20 থেকে তো রিমুভ করেই দেব, ডিলিট করেই দেব। করার পর এখানে জাস্ট একটাই ভ্যালু থাকতেছে, যেটা কি আমার 10, এটাকে কেটে সুন্দর করে লিখি। আচ্ছা, আচ্ছা থাক, এখানেই জাস্ট একটা ভ্যালু থাকতেছে, বা এই নোডের মধ্যে একটাই ভ্যালু থাকতেছে 10, হলো। এরপর কি আমি এই, আচ্ছা এরপর কি করতাম, এদের হলো কমন যে ইন্ডেক্স বা এটা থেকে ভ্যালু ডিলিট করে দিতাম, করলাম। করার পর কি আমার এই ঘরটা খালি হয়ে গেল, হলো। এই কানেকশনটা মুছে দেই। সো ঘর যখন খালি হয়, কেস 4-এ কি করছিলাম, সিবলিং এর দিকে চেক করছিলাম যে হলো ওর এক্সট্রা ভ্যালু ছিল কিনা। কেস 4-এর ক্ষেত্রে এখানে একটা এক্সট্রা ভ্যালু ছিল, 7 ছিল না কত জানি ছিল, যার কারণে আমি 7-কে এখানে পাস করে এখানে নিয়ে আসতে পারছিলাম। বাট কেস 5-এ দেখেন আমার এখানে কোনো ভ্যালু নেই, বা ওর সিবলিং এর মধ্যেও মিনিমাম অ্যালাউড কি যত ততই আছে, বা হলো একটা ভ্যালু আছে, আমি হলো চাইলে এই 4টাকে নিয়ে নিতে পারবো না। সো এটা হলো আমার কেস 5, যে আমার হলো গিয়ে সিবলিং এর কাছেও কোনো এক্সট্রা ভ্যালু নেই। সো এই ধরনের সিনারিওতে আমরা যেটা করি সেটা হলো গিয়ে হাইট কমায় ফেলি, বা আমার ট্রিটাকে শ্রিঙ্ক করে ফেলি, যার কারণে এটাকে শ্রিঙ্কিং অফ এ ট্রি বলতেছে।
শ্রিঙ্কটা কিভাবে করি এটা একবারে সিম্পল। আমি এবার মার্চ করব যখন উপরে যে তিনটা ভ্যালু, বা ধরেন আমি এই নোটটাকে ডিলিট করতেছি, সো ওর এটার সিবলিং প্লাস এই দুজনের যে রুট বা এই দুজনের যে প্যারেন্ট, এই তিনজনকে মিলে আমি মার্জিংটা করব। সো মার্জিং যখন করব তখন তাহলে কি আসবে, এই তিনটাকে মিলে করলে 4 and 10 আসলো। মার্চ করার পর এরপর জাস্ট সিম্পলি কানেকশনগুলো দেখে দেখে বসায় দেব। সো 4 এর পাশে এই কানেকশনটা আছে, এটা দিলাম। তারপর 4 এর ডান দিকে এই কানেকশনটা আছে, এটা দিলাম। তারপর 10 এর ডান দিকে এই আমার লাগে মার্চ যে নোটটা এই কানেকশনটা ছিল, এটা দিয়ে দিলাম। সো এতটুকু করলে আমার হলো গিয়ে শ্রিঙ্কিং অফ আ ট্রি বা হলো গিয়ে এই মার্জিংটা ডান। সো একই জিনিস করা হয়েছে দেখেন সিমুলেশনে, যে ফার্স্টে এখান থেকে ডিলিট করলো, দুইটাকে মার্চ করার পর যেটা করতেছি, এই যে এখানে যেহেতু ভ্যালু ডিলিট হয়ে গেছে অ্যান্ড ওর সিবলিং এর কাছে এক্সট্রা কোনো ভ্যালু নেই, এই তিনটাকে মিলে এই যে ব্লু সার্কেল করা এই তিনটাকে মিলে মার্চ করার পর কি থাকতেছে 4 আর 10। 4 আর 10 থাকার পর সিম্পলি আমি হলো 4 এর বাম দিকে যে নোটটা ছিল এটা এখানে দিলাম, ডান দিকে যে নোটটা ছিল এখানে দিলাম, 10 এর ডান দিকে যে নোটটা ছিল এখানে বসাই দিলাম, ডান। সো এই ছিল আমার 5টা কেস। সো যেটা হতে পারে যে কোশ্চেনে আপনার হলো কি এরকম ধরেন একটা ট্রি দেওয়া থাকবে, ধরেন এটা হলো কি আপনার ট্রি হিসেবে দেওয়া আছে। সো আপনাকে বলবে ধরেন কয়েকটা ভ্যালু ডিলিট করতে বলবে সিকোয়েন্সিয়ালি, যে ফার্স্টে বলবে 7 ডিলিট করো, তারপর 10 ডিলিট করো, 15 ডিলিট করো, 12 ডিলিট করো, এরকম সিকোয়েন্সিয়ালি কয়েকটা ভ্যালু মানে দেওয়া থাকতে পারে যে ডিলিট করার জন্য আপনার হলো প্রত্যেকটা ডিলিশনের পরে আপনার হলো ট্রি এর স্টেট যেটা আসে সেটা হলো দেখায় দিবেন। সো 7 ডিলিট করার পর ধরেন আমার এরকম আসতেছে, এরপর 15 ডিলিট করতে বললে আমার হলো গিয়ে এই স্টেটটা তো চেঞ্জ হয়ে নতুন ট্রি একটা ক্রিয়েট হবে, তো ওটা দেখাবেন। সো এভাবে আর কি সিমুলেশনটা দেখাবেন, প্রত্যেকটা ডিলিট করার পর আমার স্টেট যা হচ্ছে সেটা হলো দেখায় দিবেন। সো এটা ছিল আমার হলো গিয়ে ট্রি ডিলেশন। সবাইকে বুঝছেন এতটুকু? জি স্যার। আচ্ছা, সো ইনসারশনের ক্ষেত্রে আমার মানে বি প্লাস ট্রির ক্ষেত্রে আমার হলো গিয়ে এই দুইটা অপারেশনে আছে, ইনসারশন অ্যান্ড ডিলিশন। আপডেটটা মোস্ট প্রবাবলি আপনার নাই। আপডেটটা বেসিক্যালি ধরেন কোনো একটা ভ্যালু আপডেট করা মানে হলো গিয়ে ফার্স্টে ওই ভ্যালুটাকে ডিলিট করা, এরপর হলো গিয়ে নতুন ভ্যালুটাকে ইনসার্ট করে দেওয়া, এই। সো বি প্লাস ট্রি আমাদের ডান। এরপর একবারে সিম্পল একটা টপিক আছে, টপিক বলতে হলো গিয়ে ইন্ডেক্সিং এরই, সেটা হলো গিয়ে হ্যাশিং। হ্যাশিংও আপনারা হলো গিয়ে 220-তে দেখে আসছেন। সো হ্যাশিং এর ক্ষেত্রে যেটা হয় আপনার আহ, আমরা যেমন আচ্ছা, হ্যাশিং এর ক্ষেত্রে প্রথমে কনসেপ্টটা বলে নেই কি কি থাকবে। সো হ্যাশিং এর ক্ষেত্রে আমার বাকেট থাকতেছে একটা। সো বাকেটটা কি, ইজ আ ইউনিট অফ স্টোরেজ containing one or more entries. A bucket is typically a disk block. সো 220 তো মনে আছে কিনা জানি না, যেটা ছিল কি আমার হলো বাকেটগুলো থাকবে, যেটাকে বলতেছে, অ্যান্ড প্রত্যেকটা বাকেটে আমার মাল্টিপল করে ভ্যালু থাকতে পারে। সো আমার ধরেন ইন্ডেক্স ফাইলে যে লাস্ট ক্লাসে দেখিয়েছিলাম না, এরকম করে ফাইলগুলো থাকতো যে বাম দিকে আমার ইন্ডেক্সের ভ্যালু থাকতো আর ডান দিকে কি আমার পয়েন্টার থাকতো, বা বাম দিকে আমার সার্চ কি বা এখানে অ্যাকচুয়াল ভ্যালু ইন্ডেক্সের ভ্যালু থাকতো, ধরুন 1 2 3 4 5 6, আর এখানে পয়েন্টারগুলো থাকতো, মানে আমি পয়েন্ট করে দেখাই দিতাম কই কই আছে আমার ভ্যালুটা মেমোরি স্টোরেজে। সো হ্যাশিং এর ক্ষেত্রেও সেম একইভাবে থাকে, আর এখানে আমাকে বাকেট হিসেবে থাকতেছে ভ্যালুগুলো। সো ইনসারশনের ক্ষেত্রে বা বি প্লাস ট্রির ক্ষেত্রে ধরেন এগুলোকেও এক একটা বাকেট হিসেবে ধরতে পারেন আপনারা, যে এই নোটগুলো এক একটা মানে টেকনিক্যালি এক একটা বাকেট বলতে পারেন, কারণ কি এই প্রত্যেকটা নোডে তো আমার হলো গিয়ে কয়েকটা করে ভ্যালু থাকতেছে, রাইট? সো অনেকটা সিমিলার কনসেপ্ট, যে হ্যাশিং এর ক্ষেত্রে আমার যে বাকেটটা ওটার মধ্যেও আমার মাল্টিপল ভ্যালু থাকা পসিবল। ওকে, সো এটা ছিল আমার বাকেট। এরপর আচ্ছা, এরপর কি আমার সেম ভাবে 220 এর মতো কি একটা হ্যাশ ফাংশন থাকে? আচ্ছা একটা মিনিট, হ্যালো,
বাসায় কাজ করি। না, খাবো না, খাবো না। ঠিক আছে, রাখি। আচ্ছা, সো হ্যাশ ফাংশন দেওয়া থাকবে আমার একটা বাকেটের। আচ্ছা, হ্যাশ ফাংশনটা কি বেসিক্যালি আমার একটা ফাংশন দেওয়া থাকবে, এখানে কিছু হলকে ধরেন ক্যালকুলেশন করা লাগবে আমার, যখন একটা প্র্যাকটিস প্রবলেম করব সলভ করব তখনই বুঝতে পারবেন। সো বেসিক্যালি হ্যাশ ফাংশনে কি হবে, আমি হলকে ইন্ডেক্সের ভ্যালুটা দিয়ে দিয়ে দেবো। যে ধরেন আমার কোনো একটা যদি টেবিল থাকে, সো আমি তো কি বলছিলাম, যে কোনো একটা কলামকে হলো কি আমি ইন্ডেক্স হিসেবে অ্যাড করি। সো ধরলাম আমি ফার্স্টের কলামটাকে ইন্ডেক্স হিসেবে অ্যাড করতেছি। সো হ্যাশ ফাংশন যেটা, যেমন ধরেন এটা আমার একটা হ্যাশ ফাংশন। সো হ্যাশ ফাংশনে যেটা হবে, আমি হলো কি এই ধরেন প্রত্যেকটা ইন্ডেক্সের ভ্যালু ওকে ফিট করব। সো এইচ আইডির জায়গায় আমি হলো 76766 দেব। তো এরপর হ্যাশ ফাংশন কি করবে, ক্যালকুলেশন, আমার এখানে যে ফাংশনটা দেওয়া থাকবে ওটা ক্যালকুলেট করে এটা কোন বাকেটে বসবে সেটা হলো বলে দেবে। সো এগেইন যখন একটু পরেই আমরা হলো সলভ করব তখন বুঝে যাব। বাট এতটুকু বুঝে রাখেন যে আমার একটা হ্যাশ ফাংশন থাকবে যেটা হলো কি আমার কোন বাকেটে আমার ভ্যালুগুলো বসবে বা ইন্ডেক্সটা বসবে সেটা বলে দেয়। ওকে, এরপর আর কিছু কি লাগে? আচ্ছা, আর একটা সিম্পল জিনিস, সেটা হলো কি আমার হ্যাশ ইন্ডেক্স আর হ্যাশ ফাইল। হ্যাশ ইন্ডেক্স কি, যে আমার যে হ্যাশ টেবিলটা, হ্যাশ টেবিল না অ্যাকচুয়ালি হ্যাশ ইন্ডেক্সের ফাইল যেভাবে স্টোর থাকে, কিভাবে এখানে সার্চ কি, এখানে পয়েন্টার, রাইট? সো এখানে ভ্যালু থাকে 1 2 3, আর আমি এখানে আগে পয়েন্ট করে দিতাম যে এটা আমার কোন এন্ট্রিতে হলো গিয়ে পয়েন্ট করতেছে। এটা হলো গিয়ে হ্যাশ ইন্ডেক্স। আর হ্যাশ ফাইল অর্গানাইজেশন যেটা, সেটা বোঝায় যে আমার এরকম সেম ভাবে ফাইল থাকবে, সার্চ কি, এখানে 1 2 থাকলো, আর এখানে পয়েন্টারের জায়গায় অ্যাকচুয়াল যে ভ্যালুটা সেটাই মানে এখানে বসাই দেবো। সো এখানে ধরো 1, তারপর হলো গিয়ে ওর নেম, তারপর ওর আইডি, যা যা আছে এখানে সব বসে যাবে। সেম ভাবে 2 এর জন্য পয়েন্টারের জায়গায় অ্যাকচুয়াল যে ভ্যালুগুলো ছিল আমি এর আগে কি পয়েন্ট করে ওই ভ্যালুর দিকে নিয়ে যেতাম, এখান থেকে পয়েন্ট করে নিয়ে যেতাম, বাট এখন পয়েন্ট না করে আমি ভ্যালু যেটা আছে সেটাই বসাই দেবো। এটাই হলো আমার সার্চ মানে হ্যাশ ফাইল অর্গানাইজেশন। আচ্ছা, হলো আর কোনো থিওরি কি আছে? না। আচ্ছা, আরেকটা সেম ভাবে 220-তে করে আসছেন, সেটা হলো গিয়ে ওভারফ্লো কিভাবে আমরা মেনটেন করি। সো ইনসারশনের ক্ষেত্রে আমরা যেটা করেছিলাম যে আমরা কোনো একটা নোড, ধরেন এরকম নোড ছিল 1 2 5, কোনো একটা নতুন ইনসারশন হলে কি করতাম, আমরা স্প্লিট করতাম, রাইট? সো এই ক্ষেত্রে আমার এই হ্যাশিং এর ক্ষেত্রেও এরকম একটা সিমিলার কনসেপ্ট আছে। সো আপনাকে হ্যাশিং এর ক্ষেত্রে বলে দিবে যে কয়টা বাকেট আছে। সো ধরেন এরকম একটা বাকেট আছে, এই বাকেটের মধ্যে বলে দেবে আপনি কয়টা ভ্যালু হলে গিয়ে বসাতে পারবেন হাইয়েস্ট। সো বললো আপনাকে হাইয়েস্ট 2টা করে ভ্যালু বসাতে পারবেন পার বাকেটে। সো এখানে 1 বসালেন, আরেকটা ধরেন 5 বসালেন, আর এগুলো পয়েন্টার, আপনি ওকে পয়েন্ট করে দিচ্ছেন এই 1 আর 5 কোথায় আছে। এরপরে আমার হলো কি 7 বসাতে বললো আবার। তো 7-এর 7 যে ভ্যালুটা, এটা হলো সেম বক্সের মধ্যে বসাতে বলতেছে। এই ক্ষেত্রে আমরা হলো ফরওয়ার্ড চেইনিং ইউজ করি। আমরা ধরেন স্প্লিটিং ইউজ করতাম না ইনসারশন বি প্লাস ট্রিতে, বাট হ্যাশিংয়ের ক্ষেত্রে আমরা ফরওয়ার্ড চেইনিং ইউজ করি। কীভাবে? এটা সিম্পলি ফরওয়ার্ড চেইনিং মানে এই বাকেটের সাথে আমি একটা নতুন বাকেট অ্যাড করে দেব, জাস্ট স্পেস বাড়ানোর জন্য। সো নতুন বাকেট অ্যাড করে দিলাম, ওটার মধ্যেও 2টা ঘর থাকবে, অ্যান্ড প্রথম যে বাকেটটা ওইটা আমার নতুন বাকেটের মধ্যে পয়েন্ট করবে। তার মানে কি বোঝাচ্ছে, এখানে এই সেম বাকেটই, এখানে 1 5 বসলো, এই বাকেটটা আবার পরের যে বাকেট বা ফরওয়ার্ড চেইনড করা যেটা, সেই বাকেটের দিকে হলো গিয়ে ভ্যালুটা আমি হলো গিয়ে পাস করে দিচ্ছি। মানে 7 যদি ইনসার্ট করতে পারি আমি এখানে করব, এখানে আমার যদি 9 আসে তখন আমি 9কে এখানে ইনসার্ট করব। এরপরে যদি আমার আরও ভ্যালু দরকার হয় আমি এখান থেকে আরেকটা বাকেট ক্রিয়েট করব, নতুন বাকেট ম্যাপ করে দেবো, ম্যাপ করার পর যদি আমার 10 ইনসার্ট করতে বলে আমি এখানে ইনসার্ট করে দেবো। সো এইটাই হলো কি বেসিক্যালি ফরওয়ার্ড চেইনিং মেথড, আপনাদের একটা মেথডই দেওয়া আছে। ডান, আর কিছু নাই এখানে। সো এবার জাস্ট একটা প্রবলেম সলভ করি তাহলেই বুঝে যাবেন।
প্রবলেম। সো এখানে দেখেন আমাকে কি বলছে যে এরকম একটা টেবিল দেওয়া থাকবে, হ্যাশ টেবিল না, বেসিক্যালি একটা টেবিল দেওয়া থাকবে, অ্যান্ড এখানে আহ, আমার হ্যাশ ফাংশনটাও দেওয়া থাকবে। সো কোশ্চেনের মধ্যে আপনার এরকম একটা হ্যাশ ফাংশন দেওয়া আছে দেখেন, আপনাদেরও দেওয়া থাকবে। দেওয়ার পর আপনাদের কাজ যেটা সেটা হলো একবারে সলিউশনে চলে যাই। সো আপনাদের হ্যাশ ফাংশন দেওয়া থাকবে, এরপর বলা থাকবে কোশ্চেনে যে আপনাদের কয়টা করে বাকেট থাকতে হবে। সো প্রত্যেকটা কোশ্চেনে দেখবেন বলে দিবে যে আপনাদের বাকেট কয়টা করে থাকতে পারবে। সো এখানে বলে দিচ্ছে যে ইন্ডেক্স ইজ ইজ 5। সো 5 যদি বলে তার মানে কি বাকেট হলকে 0 থেকে 4 পর্যন্ত টোটাল 5টা বাকেট থাকবে, 0 1 2 3 4, 5টা বাকেট থাকতে পারবে। অ্যান্ড ইচ বাকেট ক্যান হোল্ড 3 ইন্ডেক্সেস, মানে প্রত্যেকটা বাকেট আবার কিরকম হবে আমি যদি অ্যাকচুয়ালি ড্র করি। সো দ্য নাম্বার অফ বাকেট ইন হ্যাশ ইন্ডেক্স ইজ 5, তার মানে প্রথম বাকেট হবে এরকম একটা, সেকেন্ড, থার্ড, ফোর্থ, আচ্ছা বড় হয়ে গেছে আমি আরেকটা এখানে আঁকি, ফিফথ। 5টা ইন্ডেক্স বা হলো 5টা বাকেট ক্রিয়েট হলো। সো এটা বাকেট 0 1 2 3 4 হলো। ইচ বাকেট ক্যান হোল্ড 3 ইন্ডেক্সেস, তার মানে কি 3টা করে রো থাকবে প্রত্যেকটা বাকেটের মধ্যে। হলো এরপর আচ্ছা, আর হলো কি আমার কি এই কলামটাকে বলছে হলো কি ইন্ডেক্স হিসেবে অ্যাড করতে, অ্যান্ড আর আমার হ্যাশ ফাংশনটা দেওয়া আছে, হ্যাশ ফাংশনটা এই যে এটা। এখানে হলো গিয়ে একটু ভুল করে ফেলছে যে এখানে ফার্স্ট ডিজিট দিচ্ছে এখানে লাস্ট ডিজিট দিচ্ছে মোস্ট প্রবাবলি। যাই হোক, হ্যাশ ফাংশন একটা দেওয়া থাকবে। সো আমি এমটি বাকেটগুলো ক্রিয়েট করলাম। এরপর কি করতে হবে, আমার যে এখানে হ্যাশ ফাংশনটা দেওয়া আছে, সো আমার হ্যাশিং ইন্ডেক্সের যে কলামটা বা এই কলামটা থেকে প্রত্যেকটা ভ্যালু আমি হলো কি এখানে বসাবো বা ফাংশনে বসাবো। বসানোর পর আমার যেই ভ্যালুটা আসবে বা কয় নাম্বার বাকেট সেই ভ্যালুটা আসবে, সেই বাকেট অনুযায়ী আমি হলো ভ্যালুটাকে ইনসার্ট করে দেব। কি বুঝাচ্ছি এগেন বলি, আমি হলো প্রথম যে রোটা 10101 এটাকে আমি হলো হ্যাশ ফাংশনে বসাই। সো হ্যাশ ফাংশনটা কি বলছে, সাম অফ অল ডিজিটস ইন আইডি, মানে আইডি কলামের বা আইডি যেটা এটার সাম অফ অল ডিজিট করতে হবে। সো 10101 এর সাম কত, 3 করলাম, মড 5 করতেছি। সো এখানে আমি মড 5 যদি করি তার মানে আমার ভ্যালু কত আসবে, 3। সো এটা বলতে বোঝাচ্ছে যে এই 10101টা আমার 3 নাম্বার বাকেটে গিয়ে বসবে। সো আমি একটু সার্চ করে দেখি বাকেট 1 2 সরি বাকেট 0 1 2 3, এই যে এখানে দেখেন আমি 10101টা পেয়ে গেছি। পাওয়ার পর সাথে সাথে আমি এই 101টা কোথা থেকে আসতেছে আমি এই যে মার্ক করে দিচ্ছি বা পয়েন্ট করে দিচ্ছি, কারণ কি আমার বাম দিকে থাকবে সার্চ কি, ডান দিকে হলো কি পয়েন্টার। আরেকটা দেখাই, 12121 এই ইন্ডেক্সটা আমি এখন ইনসার্ট করব। সো এগেন হ্যাশ ফাংশনে বসাই। সো 12121 যদি আমি লিখে সাম করি, সাম করলে কত আসছে, 4 5 6 7, 7 আসবে। 7 মড 7 মড 5 করলে কত আসবে, 2। সো আমি খুঁজে দেখি এটা হলো 2 তে আছে কিনা, বাকেট 0 1 2। সো এই যে 12121 পেলাম। পাওয়ার পর সাথে সাথে কোথা থেকে আসতেছে পয়েন্ট করে দিচ্ছি। বাকেট 2 এর জন্য আমি আরো কয়েকটা ভ্যালু দেখি, 7676 এইটা। সো এটাকেও যখন আপনি আবার সেম ভাবে করবেন, সাম করবেন সবগুলো, 5 6 30, সো 32 আসতেছে সাম করলে। মড 5 করবেন, করার পর দেখবেন 2 আসবে। সো 2 করলাম, মানে 2 আসলো বাকেট, আমি এখানে বসাই দিলাম। বসানোর পর এই ভ্যালুটা কোথা থেকে আসতেছে করলাম। এরপর আমার একটা নতুন ভ্যালু আসতেছে, সেটা হলো 83821। এটাকেও আপনি যখন যে হ্যাশ ফাংশনে বসাবেন না, তখন দেখবেন ভ্যালু আমার 2 আসতেছে। সো যখন এটাকে ইনসার্ট করতে যাব তখন দেখেন আমার কিন্তু এইখানে ইনিশিয়ালি ছিল না। সো আমার হলো কি বাকেটটা অলরেডি ফুল হয়ে গেছে,
আমার আর বাকেটের জায়গা নেই। সো এই ক্ষেত্রে আমাকে কি বলছে, ফরওয়ার্ড চেইনিং মেথডটা ইউজ করতে। সো সিম্পল একবারে ফরওয়ার্ড চেইনিংয়ে কি হবে, আমি সেম স্ট্রাকচারে নতুন একটা বাকেট ক্রিয়েট করব, দুইটা ইন্ডেক্স থাকবে, অ্যান্ড 83821 যেটা, ওটাকে বসায় দেব 83821, অ্যান্ড এইখান থেকে কানেক্ট করে দেব, বা বাকেট 2 থেকে কানেক্ট করে দিলাম। এটা কি আমি মানে চেইনিং করতেছি, মানে বাকেট 2 এর সাথে এটাকে চেইনড আপ করলাম, করার পর সেম ভাবে এটা কোত্থেকে আসতেছে বা হলো গিয়ে পয়েন্ট করে দিচ্ছি, সো 83821 এখান থেকে আসতেছে। সো এখানেও একই কাজ করা হয়েছে আর কি। এই যে দেখেন, এইটা এই যে চেইনটা করে দিল, করার পর এই ভ্যালুটা কোত্থেকে আসতেছে সেখানে বসায় দিল। সো হ্যাশিং বেসিক্যালি এতটুকুই ছিল। আপনার হলো গিয়ে যেই ইন্ডেক্স বা কলামটা দেওয়া থাকবে প্রত্যেকটা ভ্যালু এরকম বসাবেন, ক্যালকুলেট করবেন, অ্যান্ড কোন কোন বক্সে বসবে সেটা দেখাবেন। সো হ্যাশিং এর ক্ষেত্রে মানে এক্সাম হলে যেটা করবেন, আপনাদের যে টেবিলটা দেওয়া থাকবে, সো এরকম যে টেবিলটা দেওয়া থাকবে পুরো টেবিলটা হলো গিয়ে আঁকতে হবে, স্ক্রিপ্টে আঁকবেন। এরপর আপনাকে যতগুলো বাকেট বলবে, ধরেন আপনার 5টা বা 10টা বাকেট হলো, প্রত্যেকটা বাকেট কিন্তু আপনার ড্র করতে হবে। এমন হতে পারে যে একটা বাকেট এমটি, কোনো হলে গিয়ে ভ্যালু আসে নাই, বাট আপনাকে সেটা দেখানো লাগবে। এমন না যে এমটি দেখে আমি ড্র করতেছি না, এরকম কিন্তু করা যাবে না। হলো আমার এই ক্ষেত্রে 5টা প্যাকেট, সো 5টাই ড্র করলাম, করার পর প্রত্যেকটা ভ্যালু আমি দেখালাম, দেখানোর মানে বসালাম, বসানোর পর পয়েন্ট করে দিলাম। অ্যাট দ্য সেম টাইম এখানে যে আমি যতগুলো ইনসারশন করতেছি না, প্রত্যেকটা ইনসারশনের জন্য এই যে হ্যাশ ফাংশনের নিচে আপনাদের ক্যালকুলেশন করে দেখানো লাগবে। যে হলো গিয়ে মানে ফার্স্টে 10101 এর জন্য ক্যালকুলেশন দেখাবেন, 12121 এর জন্য দেখাবেন। সো এরকম তখন হয়তো টেবিল আরো ছোট থাকবে। সো প্রত্যেকটার জন্য আপনাদের এই ক্যালকুলেশনগুলোও কিন্তু স্ক্রিপ্টের মধ্যে দেখানো লাগবে। সো এটাই ছিল আমার হ্যাশিং, একবারে সিম্পল কনসেপ্ট। সো সো ফার মানে কারো কোনো কোয়েশ্চেন বা কোনো কনফিউশন, বা একবারে কোর্স নিয়ে কারো কোনো কনফিউশন বা কোনো কোয়েশ্চেন? আমাদের ক্লাস মেইনলি শেষ, কনসেপ্ট ডান, রেকর্ডিং অফ।